এই কি সব উল্টোপাল্টা প্রশ্ন করছিস রে? হ্যাঁ, হেনস্থা না করে ওকে যেতে দেখি। আগে শুনবো এই বাড়ির দলিল, লকারের চাবি, সমস্ত দরকারি কাগজপত্র, এগুলো কেন নিয়ে উনি চলে গিয়েছিলেন বলুন। কারণ ওগুলো সেফ রাখার দায়িত্ব মা আমার উপরে দিয়েছিল। তুমি সেফ? লকারের থেকেও তুমি সেফ? চুপ কর, তোদের থেকে অনেক সেফ। আমি বলছি ও যা করেছে ঠিক করেছে, কাজের কাজ করেছে। কিন্তু একটা কথা, মানে কাউকে না বলে তুমি দুবাই কেন চলে গেলে? ওই যে বাবার ডাকে, বাবার তো ওখানে অনেক সম্পত্তি, অনেক জমি জায়গা সবকিছু রয়েছে, সেগুলো আমার নামে লিখে দেওয়ার কথা তো বাবার, সেই জন্য আমাকে তো ছুটে ছুটে যেতে হলো। মিথ্যের ছুরি একটা। কিন্তু ফোনেও তো পাচ্ছিলাম না, না কেউ। ফোনটা কেন অফ করে রেখেছিলে? ওই যে বাবার ভয়, বাবা যদি জানতে পারে যে আমার এখানে সংসার আছে, বাবা কিচ্ছু করবে না। এই যে আমার সোনা, এই যে সোনা, ওকে শুট আউট করে দেবে। না না না, তুমি তাহলে ভালোই করেছো, মানে ইনফ্যাক্ট খুব ভালো কাজ করেছো। ও আচ্ছা, বেশ। তা দুবাইয়ের কোনো ভিসা, পাসপোর্ট, ব্যাগে যে কোনো টিকিট টিকিট কিছু তো দেখছি না, বা অন্য কোনো কাগজ? কোথায় সেগুলো দেখি। আচ্ছা, এগুলো বাদ। টিকিট, দুবাইয়ের টিকিটটা দেখি, সবাইকে দেখান তো। তাই তো, হ্যাঁ, আরে টিকিটটা দেখালেই তো সবকিছু মিটে যায়, তো টিকিটটা দেখাও। কোনো দরকার নেই। দরকার নেই মানে? কিছুর প্রয়োজন নেই। বৌমা যাও, তুমি ঘরে যাও, রেস্ট নাও, যাও। দাঁড়ান, বাবা যখন বলেছেন তখন টিকিট তো দেখাতেই হবে। টিকিট আমি দেখবই। না, টিকিটটা দেখান। বেশি বাড়াবাড়ি করবি না, হ্যাঁ? নাহলে কিন্তু আমি না তোকে। কি দেখবি? হ্যাঁ, কি বল না। যা তো এখান থেকে। শোনা 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 মহারাজ, পূজা, কি হয়েছে? তুমি ঠিক আছো? তুমি এর মধ্যে পড়তে গেলে কেন বলো তো? কই কই কোথায় লেগেছে? দেখি দেখো দেখো। বন্ধু দাঁড়া, আমি বরফ নিয়ে আসছি। যা না, তাড়াতাড়ি যা। বড় ফাললে হবে না, আইস ব্যাগ লাগবে, দাঁড়া আমি আসছি। তাড়াতাড়ি নিয়ে আয়। পূজা, কি ব্যাপার? এমনিতে তো মুখে ফুলঝুরি ফোটে, এখন একটা কথাও বললো না। যখনই দেখছি শুধু দাদার দিকে তাকিয়ে আছে। কিছু জেনে গেল না তো? সব জেনে গেছি। এবার কবে খবরের কাগজে দিয়ে ওই সোমনাথ মুখার্জির মুখোশ সবার সামনে টেনে খুলবো, শুধু সেটার অপেক্ষা। নির্দোষ, নির্দোষ, নির্দোষ। মানে পুজো মা, কি বলছিস? কে নির্দোষ বন্ধু? হ্যাঁ, না, এবার সন্দেহটা বাড়ছে। মনে হচ্ছে সবকিছু জানতে পেরেছে। প্লিজ প্লিজ কাউকে কিছু বলো না। কোর্টে গিয়েছিলে সেটাও না, তাহলে যে বড় ক্ষতি হয়ে যাবে, খুব বড় ক্ষতি হয়ে যাবে। আমার যা ক্ষতি হয় হোক,
তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু কবে বলবো, কবে সবাইকে সত্যিটা জানাতে পারবো আমি? কবে কবে? তাই ভাবি মক্কেল গেলেন কোথায়? আবার লাপাতা হয়ে গেল নাকি? এই এগুলো কি মুখের ভাষা? হ্যাঁ, আর মক্কেলটাকে? তুমি, যার আক্কেল নেই সেই তো মক্কেল। পূজা, খুব খারাপ হচ্ছে কিন্তু বলে দিলাম। আমার এমনি মাথা ঠিক নেই, আর রাগিও না আমাকে। এ আবার নতুন কি? এই শোনো, অনেক হয়েছে, চলো তো ঘরে চলো। এখানে বসে সারা রাত কাটাবে ঠিক করেছো নাকি? শোনো, আমি রাস্তায়, মোড়ে, জাননুম, গার্বেজ, যেখানে খুশি রাত কাটাই। তোমার কি বলবে? আমারই তো সব গো। বিয়ের সময় কি বলেছিলে মনে নেই? সব হাফ হাফ। এই শোনো, আমার ফুল হাফ শিখি কিছুই তোমার না, হয়েছে? এই শোনো, না দিলে কি করে ছিনিয়ে নিতে হয় না সেটা পূজারিনী মুখার্জি খুব ভালো করে জানে। হ্যাঁ, দেখবে? চলো এই চলো চলো চলো, ছাড়ো, ওঠো বলছি। ছাড়ো, ছাড়ো, ছাড়ো। ওঠো আমার বলছি। এক জিনিস কিন্তু ভালো লাগে না, বারবার বলে দিচ্ছি কিন্তু। তা নতুন কিছু করো। হ্যাঁ? হ্যাঁ, ঘরের খাটে চলো। ছাড়ো। কোন ঘাটে যাবো? ওই ওই পোড়া ঘাটে, ওই কালো পোড়া ঘাটে গিয়ে ঘুমবো ওখানে? ইয়ার কি হচ্ছে? না, তুমি কি ভেবেছো? মানে তোমার মাথা স্ক্রুগুলো যেমন ঢিলে হয়ে গেছে, আমার কোমরের স্ক্রুগুলো ওরকম ঢিলে হয়ে যাক? তা নতুন কিছু করো না ব্যবস্থা। এই পোড়া খাট নিয়ে কি আমরা সারা জীবন কাটাবো? কেন? পোড়া ঘাটি তো আসলে সত্যি, ওটা তো আমাদের সিম্বল অফ লাভ। কি 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 বললে? সিম্বল অফ লাভ মানে ভালোবাসা? না না, একদমই না। আমি একদমই ওসব কিছু বলি। আমি বলেছি ওটা আমাদের সিম্বল অফ রিলেশনশিপ। রিলেশনশিপ আমাদের সম্পর্কের আসল রূপ ওটা। উড়ে গেছে, ছলছে গেছে, আর একটু চাপ দিলে ভেঙেও যাবে। ভেঙে যাবে? তুমি ভেঙে দিতে চাও? মন থেকে বলো তো। আমি কেন চাই? তুমি তো চাও, তুমি তো বলেছো তোমার ওই আবিরকে। শুধু তাই নয়, নতুন বন্ধুর সাথে প্ল্যান করে ডিভোর্সের অ্যাপ্লিকেশনটাও দিয়েছো তুমি। কি? আমি? হ্যাঁ, চমকে যাওয়ারই তো কথা। তো সত্যি তো আর হজম হয় না। এই শোনো, এইসব কঠিন কঠিন বাক্য বলে না কথাটাকে ঘুরিয়ে দিও না। আর আমিও না আজ এই ডিভোর্স অ্যাপ্লিকেশনের সত্যিটা জানতে চাই। আর আমি দিয়েছি করে তুমি এই মিথ্যাটা কেন বলো আমি সেটাও জানবো আজকে। বলো তো। শোনো পূজা, মহারাজ মুখার্জি মিথ্যেবাদী নয়। ও, তাহলে কি আমি মিথ্যাবাদী? হ্যাঁ শোনো, তুমি আমাকে ডিভোর্স অ্যাপ্লিকেশন দিয়েছিলে বলে আমি এই বাড়ি ছেড়ে চলে গেছিলাম। এই তুমি তোমাদের পাড়ায় যাত্রাপালা করতে না? হ্যাঁ, না না, এত বানিয়ে বানিয়ে কথা কি করে আসে? কোত্থেকে আসে? এই ওর দেখি দেখি, তুমি নেশা করেছো না? দেখি তো। তোমার আমার চোখ দেখে মনে হয় আমি মিথ্যে কথা বলতে পারি? আমি তোমাকে ডিভোর্স দিতে পারি? তুমি না বললে আমি বাড়ি ছেড়ে চলে যেতে পারি? চোখ দেখে বলো না। কি হলো, চুপ করে আছো কেন? বলো। ছাড়ো। না, ছাড়বো না। ছাড়ো। সত্যি কথা না বললে তো আমি ছাড়বো না মিস্টার মাথাগরম। আগে সত্যি বলো, তারপর ছাড়বো। তোমার ঘরে রাখা ছিল পেপারটা, তাতে ডিভোর্স লেখা ছিল, তোমার সিগনেচার ছিল, আর তুমি ঘুরিয়ে উল্টে আমাকেই দোষ দিচ্ছ।